নাই এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হলো, প্রতিস্থাপন করা হলো, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট সহ করা হয়েছে ভবিষ্যৎ কার্য প্রয়োগ ক্ষমতা সহ। তার মানে হচ্ছে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয় তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, রাষ্ট্র এতদিন চলেছে, সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে। বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি, আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রোল হিসেবে 106-এর মতামতের প্রেক্ষিতে একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি। সুতরাং এটার নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন স্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসবমুক্তভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা।